অবৈধ পুশিন বলা হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 11 দফা দাবিতে রাজধানীর ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। এবং এই আজাদ পার্টি তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুষ্পোত্তলিকা দাহ করেছে। যদিও ওই মশাল মিছিলটাকেই মিরপুর 1 নম্বরেই থামিয়ে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে তারা অমিত শাহের পুষ্পোত্তলিকা দাহ করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইউনূস সরকারের সময় যে টানাপোড়েন ছিল, সম্পর্ক, যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা অনেকটা প্রশমিত হওয়ার একটা লক্ষণ আমরা বিএনপি সরকার শপথ নেওয়ার পর থেকে আমরা দেখে আসছিলাম। সেখানে বর্তমান পরিস্থিতিটা আসলে কি, যে ভারত দূতাবাস অভিমুখে এই ধরনের মশাল মিছিল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পুষ্পস্তলিকা দাহ, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে পার্টির নাম বললেন, কি যেন বজ্জাত পার্টি নাকি কি যেন পার্টি, কই থেকে কই ভুইফুর পার্টি তৈরি হয়ে আসে। এটা হচ্ছে বাংলাদেশ আজাদ পার্টি। ও বাংলাদেশ, ওটা আসলে নাম হবে বাংলাদেশের পাকিস্তানি বজ্জাত পার্টি। কিসের আজাদ পার্টি, আজাদ পার্টি? এই সমস্ত ফালতু সংগঠন, ভুইফুর সংগঠন, বাংলাদেশে বর্তমানে যত কিছু ভুইফুর সংগঠন দেখতেছেন এই মুহূর্তে, সবগুলোই হচ্ছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এমনকি জামাতের হইলো কোটটাই পরা টিম হইলো খোদ বিএনপি। তো এইগুলো এগুলো তো বলবে এরা কুশপুত্তলিকা দাহ করছে, অথচ তারা আবার কুশপুত্তলিকা হারাম হারাম মনে করে, তারাই আসছে কুশপুত্তলিকা দাহ করতে। আর আপনি যেটা বললেন যে অনুপ্রবেশকারীকে সে পাঠাবে ভারত, ভারত তা বাংলাদেশের 1 কোটি মানুষকে কেন পালবে, কি কারণে পালবে? আপনি পালবেন? আমি পালবো? বাংলাদেশের রোহিঙ্গা 12 লক্ষ আসছে, সেইখানে তো গিয়ে আমার ভাবির পোলাদের আধিপত্যবাদ বিরোধী মিছিল করতে দেখি না। সেইখানে তো আমরা তো ভারত অভিমুখী আধিপত্যবাদী মিছিল করতে শুনলাম না কোনোদিন, যে বার্মার আধিপত্যবাদী মিছিলের নেতৃত্ব দিচ্ছে চামরানাই পীর। বরং আমরা উল্টা দেখেছি যে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামরানাই পীর, চামড়া সারা পীর, এমনকি আমার সাথের সংগঠন হলো গণজাগরণ মঞ্চ, আমরা সবাই ওয়েলকাম জানিয়েছি তখন। তো বাংলাদেশ কেন তার নিজের নাগরিক আনতে এত তালবাহানা করতেছে, যখন সেই দেশের যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে তোমরা তোমাদের লোকজন ফেরত নাও, বরং আমাদের তো কপাল ভালো, এদের মাজায় দড়ি বাইধে এদের জেলখানায় ঢুকায় নাই, এদের স্বাভাবিকভাবে ফেরত দিতে চাচ্ছে। তাহলে এখন কেন এরকম এই বাটপাড়িটা করতেছে বাংলাদেশের জনগণ? মানে বাটপাড়ির একটা সীমা থাকার কথা। আপনি রোহিঙ্গাদের নিতেছেন, আপনি অন্য দেশের নাগরিক নিতেছেন, এমনকি এদের 1 লক্ষ পাসপোর্ট দিয়েছেন। আপনি 1 লক্ষ রোহিঙ্গার পাসপোর্ট দিয়েছে এই ইউনূস সরকার, যেটা এই সরকার রদ করেনি। আপনি ভিনদেশী নাগরিক, ভিন ভাষার নাগরিক, তাদের আপনি নাগরিকত্ব দিলেন, দেশে থাকতে দিলেন, কি লজিকে যে তারা মুসলমান। আর আপনার দেশের নাগরিক মুসলমান, তাদেরকে ফেরত দিবে ভারত, আপনি তাদের নিতে চান না। এটা তো একটা মহা বাটপাড়ি। মানে ইসলামের সাথে একটা বাটপাড়ি, মুসলমান নামের সাথে বাটপাড়ি, বাংলাদেশের সাথে বাটপাড়ি, আইনের সাথেও বাটপাড়ি, নিয়মের সাথেও বাটপাড়ি। আবার দেখি কোনো কোনো সাধু সন্ন্যাসী, তারপর চিঙ্কুবাম মিঙ্কুবাম আইন বিশারদ মানবাধিকার সংস্থার লোকেরা বলে যে এদের আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে এদেরকে পাঠাতে হবে। এরা যখন গিয়েছিল, কোন দেশের আইন মেনে গেছে? এরা যখন গিয়েছিল, কোন আন্তর্জাতিক আইন মেনে গিয়েছিল ভারতে কাজের বুয়া হিসেবে কাজ করতে, অথবা ভারতে দিনমজুরগিরি করতে? মানে বদমাইশি, ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। প্রতি মুহূর্তে বলতেছে, এরা সাক্ষাৎকার দিতেছে, আমার বাড়ি খুলনা, তার বাড়ি চিটাগাং, অমুকের বাড়ি রাজশাহী, অমুকের বাড়ি ময়মনসিংহ, অমুকের বাড়ি জামালপুর, অমুকের বাড়ি কুমিল্লা, অমুকের বাড়ি কুষ্টিয়া থেকে চলে গেছে কেরালা, বলতেছে তারা, আপনি তাদের নিতেছেন না। এটা কোন ধরনের বাটপাড়ি? এমনকি পত্রিকায় আসতেছে, যারা সকালবেলা লেখেন এরা বাংলাদেশি, বিকেলে আবার লেখেন আহা মানবাধিকার নষ্ট হয়ে গেল। এগুলো তো ফাত্রামি, এই সমস্ত জাতীয় ফাত্রামি। আমি বললাম তো, আমি বারবার বলে আসছি যে আমাদের বাপ দাদা এবং বাংলাদেশের মুসলমানদের 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছি আমরা। তা না হলে বাংলাদেশের কপালে
বহু আগে শনি, রবি, সোম, মঙ্গল একবার লেগে যেত। আমাদের ভাগ্য ভালো, মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের ভাগ্য ভালো যে বার্মার মতো একটা স্টেট, মানে ভারত বার্মার মতো না, ভারত পাকিস্তানের মতো না, ভারত ইরানের মতো না, ভারত আফগানিস্তানের মতো না। তা না হলে এতক্ষণ আমাদের বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। আমি আবারও বলতেছি, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কপাল ভালো, বাংলাদেশের মুসলমানদের কপাল ভালো যে এত তালবাহানা, এত খামসা খামসি করার পরে, এত চুলকানির পরেও ভারত আমাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে না। আপনি জেনেছেন এই যে যারা এখানে মিটিং মিছিল, এরা কারা? এরা হলো পুরাই পাকিস্তানপন্থী, যারা কালকে মিছিল করছে। ফরিদ ভাই, জি, বলেন। একটি ইনফরমেশন দেই যে মিছিলটা যে ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিলটা হলো, এই মিছিলের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। উনি কি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন কিনা আমি জানি না। আমি উনি তো বরখাস্ত, বাংলাদেশের উনি তো বরখাস্ত বাংলাদেশ বদমাইশ, উনি বোধহয় হ্যাঁ, কর্নেল, উনি কর্নেল হাসিনুর, উনি কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার না। হাসিনুর ওরা একটু বাড়িয়ে লিখেছে হুম, আমার মনে হয়। আর জি জি আর জি, ছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। হ্যাঁ, একেবারে জেনুইন জামাতি মাল। বুঝতে, ও তো ব্যারিস্টার শাহরিয়ার তো জামাতের ল্যাংটা বড়ি বেচার কেন বেচার। আমার জামালপুরে একটা আছে, নাম হইল আর তাইজউদ্দিন। জামালপুর সারা জীবন দেখছি ল্যাংটা বড়ি বিক্রি করছে। ও এখন জামাতের ল্যাংটা বড়ি বিক্রি করার জন্য ওরে মাঠে নামাইছে এই জামাতি কেন বেচার ব্যারিস্টার শাহরিয়ার। ও আবার জামাতি নেতা নাকি, বলে জামাতি কেন বেচার, ও তো যাবেই। ও যাবে না কে যাবে? ওরা যাবে না তো কারা যাবে? এই কর্নেল হাসিনুরের মতো বদমাইশ বাটপার, ঠিক আছে, এ যাবে না কে যাবে? বরখাস্ত কিন্তু সে। এ যাবে না কে যাবে? কারণ এরা এরা হচ্ছে, মানে হৃদয়ে হলো পাকিস্তান আর মগজ হলো আফগানিস্তান। তো এরা ভারত অভিমুখী মিছিল করবে না, কার বিরুদ্ধে মিছিল করবে? কর্নেল হাসিনুর এবং ওই যে বরখাস্ত কর্নেল, বদমাইশ কর্নেল হাসিনুর, এই পেয়ারা পাকিস্তানি, আর জামাতি ক্যানভাসার শাহরিয়ারের মায়ের ভাতারের কি যোগ্যতা আছে বার্মার অভিমুখে, বার্মার এম্বাসির অভিমুখে মিছিল করে? চাক না দেখি, যায় না কেন? 14 লাখ তো পাঠাই দিছে, 1 লাখ পাসপোর্ট দিয়েছে। এটা নিয়ে তো কোনোদিন কথা বলতে শুনলাম না আমরা। মানে এদের যত কিছু সব ভারত, মানে ভারত হইলে এদের যত চুলকানি। কারণ আছে, কারণ 71-এর পরাজয়ের বেদনা তাহারা ভুলে যেতে পারে না। কি করবেন আর? এই জন্যই তারা কখনো এম্বাসির দিকে, কখনো হাইকমিশনের দিকে, কখনো ভারত সীমান্তে। কিন্তু আমি যে আবারও বলি যে কপাল ভালো যে ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী প্রতিবেশী। যদি পাকিস্তানের মতো হইতো, বার্মার মতো হইতো, আফগানিস্তানের মতো হইতো, প্রত্যেকটার ওই যে হুমায়ুন কবিরের ভাষায় বলি, সেটা ভাঙা মার দিত বাংলাদেশিদের। কিন্তু বাইসে গেছে যে ভারত হলো নিরীহ প্রতিবেশী। ফরিদ ভাই একজন কমেন্ট করলেন এরকম, তো কমেন্টটাও মাঝে মধ্যে নিয়ে দিই একটা। বললেন যে ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চায় জামাতে ইসলাম, ইসলামী বিভিন্ন নাম ব্যবহার করে। সঠিক আপনার কি বলেছেন, তাই মনে যিনি হয়? লিখেছেন সঠিক লিখেছেন, যিনি লিখেছেন এটা সঠিক লিখেছেন। জামাত চাচ্ছে যে একটা যুদ্ধ বাদলে তারা প্রমাণ করবে, এই যে দেখো, এই যে দেখো, তারা 71-এর প্রতিশোধ নিতে চায়, পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তানের পক্ষে। কিন্তু জানে না আবার তারা পরাজিত হবে। এইবার যে পরাজিত হবে চরম ভাবে, এইবার কিন্তু বঙ্গবন্ধু নাই যে তাদের ক্ষমা করবে। এবার কিন্তু বঙ্গবন্ধুর মতো বৃহৎ হৃদয়ের কোন আওয়ামী লীগের নেতা না যে তাদের ক্ষমা করবে। অস্তিত্ব এদের এইবার জামাতিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ লাগার সাথে সাথে। আমরা জানি এই দেশের যাত্রাবাড়ির মাদ্রাসা আর সাভারের মাদ্রাসা আর মিরপুরের মাদ্রাসারা পোলাপন দিয়ে যদি স্বপ্ন দেখে ভারত দখল করবে, তাহলে তো হইতই। দুনিয়াটা যদি, হ্যাঁ, মাদ্রাসা দিয়ে কি করা যায়, ওই ওই অঞ্চলের সাম্প্রদায়িকতা নষ্ট করা যায়, ওই অঞ্চলের সভ্যতা সংস্কৃতি নষ্ট করা যায়, কিন্তু যুদ্ধে আপনি জিততে পারবেন না, এত সহজ না। ফরিদ ভাই, পরিস্থিতিটা এমন যে আহ, মানে যেটা মনে হয় আর কি, আমাদের সরকারও কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চুপ, কোনো মন্তব্য করে না। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরও এই বিষয়ে আমরা কোনো মন্তব্য কিন্তু পাচ্ছি না। বিষয়টা কেমন তার আমাদের রহস্যময় মনে হয় না? হ্যাঁ, নিঃসন্দেহে রহস্যময়। মানে জামাতের সাথে তাদের সম্পর্ক হইলো দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, এরকম একটা ভাব নিয়েছে আর কি। এগুলো তো আমরা বুঝি। এমন তো হতে পারে যে সরকারি বলছে তোমরা এগুলো মিছিল করো, সরকার চাইনাতে যাইতেছে, চাইনাতে যাওয়ার আগে একটু চাইনাকে বুঝাইলো, এই যে দেখো আমাদের বাংলাদেশে কত ভারত বিরোধী মানুষ,
এটা বুঝাইতে পারে। আর ভারত বিরোধী তো অবশ্যই বাংলাদেশে আছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে ইসরায়েল আর ভারত বিরোধী মানুষে গিজ গিজ করে, কোনো সন্দেহ নেই। এমনকি আওয়ামী লীগের ভিতরেও রয়েছে ভারত বিরোধী মানুষ, আওয়ামী লীগের ভিতরেই রয়েছে আওয়ামী লীগের মূলনীতি বিরোধী মানুষ। তা এখানে তো ভারত বিরোধী প্রচুর মানুষ রয়েছে, কোনো সন্দেহ নেই। তো এই ভারত বিরোধী এরা, এরা তো এরকম করবেই। আসলেই তো বঙ্গবন্ধু একটা জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন যারা আসলে স্বাধীনতা মনে হয় চাইতো না। যদি চাইতো স্বাধীনতা, তাহলে এত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ কিভাবে থাকে, একাত্তর বিরোধী কিভাবে মানুষ পয়দা হয়? অনেকেই বলবে যে আজকাল তরুণরা আমরা শিখাইতে পারি। তরুণরা জামাত ইসলামের শিক্ষাটা কে দিল? ওই শিক্ষা কেন নিল তারা? বাংলাদেশে কি বইপত্র পত্রিকা কম আছে? তারা জামাতে শিক্ষা নেয়। অনেকেই দেখে অভিযোগ করে আওয়ামী লীগ এটা ব্যর্থ, আওয়ামী লীগ ওইটা ব্যর্থ। আরে ভাই, আওয়ামী লীগ তোমার তো, আওয়ামী লীগ তো ইয়া বাকিতে পাই নাই, খাইলা কেন? আওয়ামী লীগ তো বলা নাই পাকিস্তানি হও, ওটা খাইলা, ওটা করলা কেন? করলা কেন? আওয়ামী লীগ একাত্তরের একবার একবার দাবি করে আওয়ামী লীগ একাত্তরের চেতনা বিক্রি করে গেছে, আবার বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে না। কোন দিকে যাবে আওয়ামী লীগ? মানে বিষয়টা এরকম যে পায়েস দেয় নাই বলে গু খাইছে। তো তুমি গু খাবা, তোমার তো ইচ্ছাই গু খাওয়ার, তো কি করবে? বাংলাদেশের যে জনগণেরা, আমিও অনেক সময় বলি যে এরকম কোচিং সেন্টার, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা জামাত বাস্তবায়ন করতে পেরেছে, ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিলে তুমি নিবা কেন? একাত্তরে পাকিস্তান বাহিনী কি এই দেশে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে যে দেশে, জামাত নিষিদ্ধ করার কথা কেন কোনোদিন উঠে নাই? এই দেশে কেন উঠলো না? তার মানে এই দেশের মানুষ একাত্তরে মুক্তিযুদ্ধ চায় নাই। এই বাটপার এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মুসলমানরা দিন সাথে মুসলমান থাকে, মানে আকাম করবো, ইয়াবা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, বদমাইশি করবে, জমি দখল করবে, দিন শেষে মুসলমান থাকে। এবং ওই চেতনা থেকেই এই দেশের মানুষ একাত্তরের যে স্বাধীনতা বিরোধী তাদের ক্ষমা করে দেয়। নাহলে বীর বিক্রম যে ব্যক্তিটি এখন বসে আছে স্পিকারের পদে, তিনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা। কত বড় বাটপার, কত বড় বদমাইশ হলে স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব নিয়ে আসে? আপনি বলেন, সাইদি, নিজামী, গোলাম আজমের শোক প্রস্তাব এরা কেমনে নিয়ে আসে? কত বড় বেহায়া বজ্জাত মুক্তি! এরা কি মুক্তিযোদ্ধা ছিল? এরা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা। এগুলোই বেশি বাংলাদেশে। বাংলাদেশে বাই চান্স মুক্তিযোদ্ধাই বেশি, এবং তাদের হাতে, বাই চান্স মুক্তিযোদ্ধাদের হাতে ক্ষমতাটা বেশিরভাগ সময় ছিল। বিশেষ করে যারা সেনাবাহিনীর, এরা ৮০-৯০% হচ্ছে বাই চান্স মুক্তিযোদ্ধা। এরা জেনুইন মুক্তিযোদ্ধা না। তার প্রমাণ আপনি পাচ্ছেন যে মেথর আখতারুজ্জামান চলে গেছে জামাতে, কর্নেল অলি যায়, তার বয়ানের সাথে জামাতের বয়ানের কোনো পার্থক্য আছে? ওই যে আরেক কর্নেল যে হাসিনুরের কথা বললেন, আরেক বাটপার, এও কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু আর ভাষণ দেখছেন, আর কথাবার্তা দেখেছেন? টোটালি মুক্তিযুদ্ধ, এটা হলো বাই চান্স মুক্তিযোদ্ধা। রাওয়া নাকি সওয়া ক্লাব থেকে মিছিল হয়, ৫ই আগস্টে হয়েছে। এখন ওই যে বজ্জাত, বাংলাদেশ বজ্জাত পার্টি নাকি ফজ্জাত পার্টি বলেন, এগুলো মিছিল ওই ওই সাওয়া ক্লাবের লোকেরাই, রাওয়া ক্লাবের লোকেরাই গিয়ে ওইখানে, ওই রিটায়ার্ড আর্মিরা ওইখানে মিছিল মিটিং করতেছে। এই দেশের মোল্লা আর মিলিটারি কোনোদিন এই দেশে মুক্তিযুদ্ধ চায় নাই। বারবার আমি বলি, এই দেশের মোল্লারা তো মুক্তিযুদ্ধ চাই নাই, এতে তো কোনো সন্দেহ নেই। এই দেশের কোনো মসজিদ মাদ্রাসা আমাকে একটা দেখাইতে পারবেন বাংলাদেশে, একটা মসজিদ মাদ্রাসা প্রকাশ্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? গোপনেও ছিল না, আপনি দেখাইতে পারবেন না, ছিল না। যেমন বাংলাদেশের কোনো মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত দেশ একটাও বাংলাদেশের পক্ষে ছিল না। শুধু তাই না, আপনি ভারতে কি মুসলমানদের আমাদের পক্ষে মিছিল করতে দেখেছেন? শুনেছেন কোনোদিন? কোন ইতিহাসের বই দেখেছেন যে ভারতের মুসলমানেরা আমাদের পক্ষে ছিল? না, ছিল না, এখনো নেই। এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য যে মুসলমানেরা তাদের নিজেদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা তারা বিপরীত দিকে অবস্থান। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান আমাদের কি ভয়ঙ্কর ক্ষতি করলো, তারপরেও ৩০ লক্ষ মানুষ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো। আবার ওই যে জামাতি ক্যানভাসার তো বলেই দিয়েছে যে বাংলাদেশে নাকি ধর্ষণ করেছে ইয়েরা, ভারতীয় বাহিনীরা। কয়দিন পরে বলবে যে ৩০ লক্ষ হত্যা করেছে ভারতীয় বাহিনী, এটা বলবে এরা। শুধু তাই না, আমি বলেছি তো, এই জামাতিরা বাংলাদেশের যে কোনো কিছু, বাংলাদেশে যদি বৃষ্টি না হয় ভারত দায়ী, বাংলাদেশে যদি ঝড় হয় ভারত দায়ী, বাংলাদেশে যদি তুফান হয় ভারত দায়ী। শুধু একটা কথা বলা বাদ রাখছে যে বাংলাদেশে যে মাদ্রাসাগুলোতে যে বলাৎকার হয় এগুলোর জন্য ভারত দায়ী, এই একটা কথা বলা শুধু বাদ রাখছে। এটাও কয়েকদিন পরে হয়তো বলা শুরু করবে। যদি মনে করেন আপনি কোনোভাবে চাপ দেন, মানে জাতীয় বা আন্তর্জাতিক ভাবে চাপ পড়ে যে মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, এগুলো বন্ধ করো বা এগুলো নজরদারিতে আনো, তখনই দেখবেন বলে ফেলবে এটা ভারতীয় ষড়যন্ত্র। কই মাদ্রাসায় বলাৎকার হয় ভারতের কারণে, বা ভারত করায় টাকা দেয় মৌলবীতে, দেখলে বলা শুরু করবে। এদের পক্ষে সবই সম্ভব। আপনি দেখেন না, এই বেহায়া বেলাজ, ওই খেলাফতি, এই যে ৫০১ নম্বর মৌলবী, মানে নবী রাসূল পর্যায়ে হয়ে গেছে, তার জন্য মিছিল হয়। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ! আপনি দেখতেছেন না এই বাটপারটা এখন?
কত লম্বা লম্বা কথা ফিরিস্তি দেয় আর তার পক্ষে মিছিল হয়। লম্পটের পক্ষে আজকাল মিছিল হয়। শুধু খেলাফত না, জামাতেরাও দেখেছেন যে তাদের তাদের যখন ছাত্র শিবির নষ্টামি করে বদামি করে ধরা পড়ে, তখন আল্লাহ রসুল এবং নবীদের সাহাবিদের নিয়ে আসে যে এরাও এগুলো করতো। এরা এইরকম বদমাইশ। তো এরা, ওদের কথা বাদ দিলাম, আমরা স্বাধীনতা বিরোধী, কিন্তু যারা স্বাধীনতার পক্ষের আমরা, সেই মুসলমানদের কথা বলতে দেখি না। এটা হলো আমাদের জাতীয় দুর্ভাগ্য। ফরিদ ভাই বিস্ময়কর এক মন্তব্য করেছেন। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার, তিনি বলছেন বাংলাদেশে এবং পাকিস্তানে হামাসের সংগঠন আছে। মানে আমি পাকিস্তানের সেক্টর বাদ দিলাম, যেহেতু বাংলাদেশের নাম আসছে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি। বাংলাদেশে হামাসের এই সংগঠন আছে, হঠাৎ করে ইসরায়েল এমন মন্তব্য কেন করলো? আসলে কি বাংলাদেশে হামাস থাকা কি সম্ভব? ফরিদ, কেন আপনার কি অবিশ্বাস হয়? যেই দেশে আজকে থেকে 25 বছর আগে মিছিল করেছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এই মিছিল বাংলাদেশে কি করে নাই? আপনি শুনেন নাই? লাখো কোটি মানুষ মিছিল করেছিল। তারপরে হামাসের পক্ষে বাংলাদেশের নাস্তিকেরা হামাসের পক্ষে, সিংকুবামেরা, বাংলাদেশের হিন্দু সিংকুবামেরা হামাসের পক্ষে। তো কি আপনি কি মনে করেন বাংলাদেশে হামাস নাই? কে বললো নাই? বরং এতদিন পরে ইসরায়েল বললো কেন? এটি তো আশ্চর্য। আমরা তো বলে আসছি 10 বছর আগে থেকেই বলতেছি যে হামাস জঙ্গি গোষ্ঠীর সমর্থক না, শুধু পৃষ্ঠপোষক এই দেশে আছে। কেন? জিয়ার আমলে কি বাংলাদেশ থেকে গিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করে নাই? ফাতে লোহানির সেই দৃশ্যগুলো তার টিভিতে দেখতেন না আপনি? মনে নাই এখন? আসছিল, আছে। শুধু তাই না, বাংলাদেশের মানুষ আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করে, ইরানে গিয়ে যুদ্ধ করে, পাকিস্তানে গিয়ে যুদ্ধ করে, রাশিয়ায় গিয়ে যুদ্ধ করে। তাই হামাস থাকতেই পারে, এটা অস্বাভাবিক কি? নিঃসন্দেহে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে। ইসরায়েল এতদিন বলে নাই, তারা সবই জানতো, আমরা বলে আসছি, তখন আমাদের কথা পছন্দ হয় নাই, আমাদের কথা বিশ্বাস হয় না। হামাসের ঘাঁটি তো আছেই, না করুক। বাংলাদেশের মুসলমান প্রত্যেকে তো হামাসের সমর্থক। যেখানে পানি আছে সেখানে তো মাছ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এবং বামপন্থীরা সহ, সিংকব আমরা সহ, হামাসের কট্টর সমর্থক। এখান থেকে টাকা পাঠায় নাই, গাজার জন্য টাকা পাঠায় নাই? বলেন পাঠাইছে কিনা? তাহলে এখানে যেখানে পানি আছে মাছও তো আছে, হামাসের সমর্থক তো আছেই। প্রত্যেকটা মুসলমানই তো চায় যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক। বাংলাদেশে কোন মুসলমান চায় না ইসরায়েল ধ্বংস? তাহলে হামাসের সমর্থক থাকলো না কেন? হামাসের ঘাঁটি থাকলো না কেন? আপনি কি করে অনুমান করলেন যে বাংলাদেশের লোক যায় যে হামাসের পক্ষে যুদ্ধ করে না? তার গ্যারান্টি কি? যদি পাকিস্তানের মতো একটা ফাত্রা দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারে টিটিপির জন্য, আমরা দেখেছি ইরান সীমান্তে ধরা পড়েছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের মেরেছে, আমরা দেখেছি। তাহলে ওইখানে তাই হামাস হইতে পারে না? এটা অস্বাভাবিক কি? বাংলাদেশে আপনি 10 জন মুসলমানরা জিজ্ঞেস করেন তো সে হামাসের পক্ষে কিনা, 10 জনই বলবে তারা হামাসের পক্ষে। বামপন্থীদের জিজ্ঞেস করেন তো, 100-এর মধ্যে 100 জন বলবে তারা হামাসের পক্ষে। বামপন্থী হিন্দুদের বলবেন, তারা বলবে হামাসের পক্ষে। তাহলে এখানে হামাসের ঘাঁটি নাই, কে বললো? তবে আমাদের কপালে শনি আছে, সেই লক্ষণটা এখন প্রকাশ হচ্ছে, এই তো, আর কিছু না। বাংলাদেশের কপালে খুব শনি আছে। ফরিদ ভাই, আমি তো এই প্রশ্নটাই করতে চাচ্ছি। এই যে আপনি যেটা বললেন যে আমাদের কপালে শনি আছে, ইসরায়েল যখন এই ধরনের মন্তব্য করে, এটাকে তো হেলায় উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। অন্তত আমার বিবেক বলছে এই 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 ইসরায়েলি রাষ্ট্রদূত, ইভেন আপনি দেখেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা ইসরায়েলের ওই দেশের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেনি, বলল কে? ভারতে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত তিনি। এখানে একটা ভৌগোলিক বিষয় চিন্তা করি আমরা, এবং এই বিষয়টা কি আপনি যেটা বললেন যে শনি আছে, আমি শনিটা একটু শুনতে চাই। আসলে ইসরায়েল যখন মন্তব্য করে, এটাকে আমি ভয়ঙ্কর ভাবে দেখি। ইভেন আরেকটু বলি, আমাদের যে হোম মিনিস্টার কিংবা আমাদের পররাষ্ট্র মন্ত্রী, তারা এই বিষয়ে এর প্রতিবাদ করা কিংবা এ নিয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। পরীক্ষা শুনেন, এই বিএনপির কি মুরদ হবে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার? জামাতের কি মুরদ হবে? বিএনপি কেন, জামাত কি প্রতিবাদ করেছে? আপনি বলেন। চরমনাই প্রতিবাদ করেছে। এই সরকারে যে একজন প্রতিমন্ত্রী আছেন, আরে কি নাম, ভেপি নূর, ভেপি নূরের সাথে তো ইসরায়েলের গোয়েন্দাদের সাথে ছবি আছে, সেটা ছিল না? কে ছিল? তো এদের মুরদ হবে এর বিরুদ্ধে কথা বলা? আর আপনি যার কথা বলেন, ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে অবস্থান করতেছেন, তিনি শুধু ইসরায়েলের শুধু রাষ্ট্রদূত না,
তিনি এই দক্ষিণ অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল এবং মার্কিন স্বার্থ দেখেন। তাকে ছোট মনে করেন না। তিনি শুধুমাত্র রাষ্ট্রদূত না, তার বক্তব্য মানে ইসরায়েলের পার্লামেন্টের বক্তব্য, তার বক্তব্য মানে পুরো ইহুদি রাষ্ট্রটির বক্তব্য। তার বক্তব্য খাটো করে দেখার কিছুই নেই। তার বক্তব্য মানে সারা পৃথিবী সেটা গ্রহণ করবে। তার বক্তব্য মানে পুরো ইউরোপ ইউনিয়ন সেটা গ্রহণ করেছে এবং করবে, এবং এই কথা তো সত্য। তো আমাদের খাইজ বেশি, আমাদের চুলকানি বেশি যুদ্ধ করার। আপনি আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই বক্তব্য দেওয়ার পরেই দেখেন বাংলাদেশে কিন্তু ওই ওই আইএস এর পতাকা উড়ানো শুরু করে দিছে। মানে তাদের অভিযোগটা কি, যে ফুটবল পতাকা উড়ানো যাবে না, বাংলাদেশে একটা নয়া ফাত্রামি শুরু করছে মৌলবীরা। লিল্লা খায়া সারা, কালকে যদি লিল্লা বন্ধ করে দেওয়া আওয়ামী লীগ, মাদ্রাসা অর্ধেক কমে যাবে। আর বিএনপি যদি লিল্লা দেওয়া বন্ধ করে, মৌলবীদের চর্বি কমে যাবে। কিন্তু এরা দেখেন ফাত্রামি কি করছে, কোনো ফুটবল যারা খেলতেছে তাদের কোনো পতাকা উড়ানো যাবে না। নয়া ফাত্রামি, নয়া সিস্টেম শুরু করছে। আজকারা পাইতে পাইতে বান্দর মাথায় উঠে গেছে। এটা কারণ কি? ইসরায়েল তো এই সুযোগটা নিবে। ফরিদ ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে হামাসের কথা বললো, আমাদের সরকারের পক্ষ থেকে আমি আগে বলছি প্রতিবাদ করেনি কিংবা ব্যাখ্যা চায়নি, এই গেল একটা। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর যেখানে হামাস আছে এটাকে ইসরায়েল নিষিদ্ধ সংগঠন হিসেবে, তো এই হামাসকে দমনের জন্য তারা কিন্তু দেশে দেশে হামলা পর্যন্ত করে বসে। এখন আমরা কি ইসরায়েলি হামলার মুখে পড়ে যাচ্ছি? আপনার কি মনে হয়? আপনি যদি পাকিস্তানি সাবমেরিন আইনা কলকাতায় হামলা করার পরিকল্পনা করে থাকেন, করতে পারেন, তাহলে ইসরায়েল তার হামাস নামের জঙ্গি সংগঠন নির্মূল করতে বাংলাদেশে হামলা করতেই পারে। অস্বাভাবিক কি আছে? এটা ঘটতেই পারে। আর আপনি যেটা বলেন প্রতিবাদ, এই দেশের বাংলাদেশের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো দলের মুরদ নাই ইসরায়েল এবং আমেরিকা সম্পর্কে মন্তব্য করতে। আপনি জানেন যে ইরানে যে হামলা করলো আমেরিকা, জামাতে ইসলাম প্রতিবাদ করেছে, সেখানে আমেরিকার নাম পর্যন্ত নেয় নাই। ওই আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায় জামাত। আর আর তার চাইতে ক্ষমতাবান হইলো ইসরায়েল, তার চাইতে বেশি ক্ষমতাবান হইলো ইসরায়েল। যে ইসরায়েল, আমেরিকার একজন বড় নেতা মন্ত্রী ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েলের ইহুদিদের অস্তিত্বের সাথে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে। ইসরায়েল কিন্তু বলে নাই যে আমেরিকার অস্তিত্বের সাথে ইসরায়েলের অস্তিত্ব নির্ভর, বরং বলেছে যে ইসরায়েল এবং ইহুদিদের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে। সেই ইসরায়েলের নিয়ে ফাত্রামি করার সাহস বাংলাদেশে কারো আছে? কোনো নেতা বলুক না দেখি। ওই যে বাংলাদেশে পাসপোর্ট থেকে নাম সরাই ফেলছেন না, তা আপনি প্রতিবাদ করা মুরদ হইল না কেন? ইসরায়েল যে এত বড় কথা বললো যে বাংলাদেশে হামাস আছে, প্রতিবাদ না করা মানে কি বাংলাদেশে হামাস আছে? অর্থাৎ আমি বললাম যে আর হামাস শুধু ইসরায়েল নিষিদ্ধ সংগঠন করে নাই, আমেরিকা না, পুরো ইউরোপে হামাস নিষিদ্ধ সংগঠন। পৃথিবীর অনেক সভ্য দেশে ইসরায়েল একটা নিষিদ্ধ সংগঠন। সুতরাং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আছে এটা বলার পরেও বাংলাদেশ সরকারের মুরদে কোলায় নাই তার প্রতিবাদ করতে, জামাতেরও মুরদে কোলায় নাই এর প্রতিবাদ করতে। যদি বলে হামাসের সংগঠন আমাদের দেশে নাই, তাহলে এই দেশে হামাসিরা মিছিল করবে। আর যদি বলে আছে, তাহলে তো আরো সোনাই সোহাগা। বাংলাদেশ সরকার পড়ে গেছে গেরাকলে, জামাত পড়ে গেছে গেরাকলে। আপনি বলেন কোন মসজিদে প্রতিবাদ হয়েছে যে বাংলাদেশে হামাস সংগঠন নাই? বলছে কেউ? বলে নাই। কোন মিছিল হয়েছে এর প্রতিবাদে? এই চামড়া নাই পীর, এই যে বজ্জাত পার্টি, ফজ্জাত পার্টি, এনসিপি মেনসিপি গ্যাং, এত এরা ভারত থেকে বদবায়ুর গন্ধ আসলে তারা প্রতিবাদ করে। যদি ভারত কোনো কিছু নাও করে, তাও ভারতের নাম নিয়ে গালাগালি করে। কিন্তু এতবার একটা কথা বললো ইসরায়েলের রাষ্ট্রদূত, বাংলাদেশের আমার ভাবির পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া আলা পীর, বজ্জাত পার্টি, মুরগি শাহরিয়ার কবির, এই যে জামাতি মুরগি শাহরিয়ার কবির, এই জামাতি ক্যানভাসার, তারপর টাকলা ফুয়াদ, আমার ভাবির পোলারা, সাদিক কায়েমের একটা প্রতিবাদ টু শব্দটি করতে পারছে, মুরদে কোলাইছে। হবে না? কারণ এটা তো সত্য। আর সেটা ফাটায় ফেলবে, সেটা ভাঙ্গা মার দিবে ইসরায়েল। এই বাংলাদেশের কপাল আসলেই শনি আছে। তবে এটা ভারতের জন্য ভালো হইলো। ভারত আগে শুধু একা বাংলাদেশের সাথে লড়তে হইতো, এখন একটা সঙ্গী পাই গেছে। ফরিদ ভাই, ভারতের কথা যখন আসছে, তাহলে আর একটু সম্পূরক প্রশ্ন করি। ওই যে গাইবান্ধায় যে রাম বিগ্রহ তৈরির কাজ চলছে কিংবা স্থগিত আছে, সেটার স্থগিত থাকা, সেটা ভেঙে ফেলার হুমকি দেওয়া সহ নানা বিষয় নিয়ে কিন্তু দেশে বর্তমানে সনাতনী ধর্মাবলম্বীরা প্রতিবাদ স্বরূপ বন্ধন করছে বিভিন্ন জায়গায়। গত দুদিন থেকে এগুলো নিয়ে একেবারেই সরগরম সোশ্যাল মিডিয়া। আজকেও এ নিয়ে সোশ্যাল মিডিয়া খুবই সরগরম। এখন
এই যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে অনেকেই বলছেন ভারত রংপুর দখল করে নিয়ে যাবে। মানে ভারত তো কখনো রংপুর দখল করে নিয়ে যাওয়ার কথা আমাদেরকে বলেনি। এখন আমরা যখন নিজেদের থেকেই কথাগুলো বলছি, মানে ওদেরকে কি আমরা ওই যে কয় না চোরকে ভাঙ্গা বেড়া দেখানোর মতো এরকম পরিস্থিতি। কেন আমরা গায়ে পড়ে এই দিকে যাচ্ছি যে ভারত কি এই যে সনাতনীদের উপরে যদি আঘাত আসে সেক্ষেত্রে ভারত একটা প্রতিক্রিয়া দেখাতেই পারে, কারণ অতীতে এরকম নজির আছে। তারা সশস্ত্র প্রতিবাদ না করলেও তারা মৌখিকভাবে হলেও কিন্তু প্রতিবাদ করেছে, সতর্ক করেছে। এখন যেটা হচ্ছে এতে দুই দেশের সম্পর্ক কি আরো অনেক বেশি খারাপ, মানে শেষ পর্যন্ত কি আমরা যুদ্ধের দিকে চলে যাচ্ছি কিনা। এদিকে ইসরায়েলের যে ইঙ্গিত আমরা দেখলাম, এগুলো যুদ্ধে জড়ানোর কিনা। ফরিদ ভাই, বাংলাদেশের জামাতের নেতারা তো বলছে যে তারা দোয়া করতেছে ভারত যেন হামলা করে। যুদ্ধ তো চাই। আমার ভাবির পোলারা তাদের জ্যাঠা ফ্রান্স থেকে আসার আগেই বলছে, তাদের জ্যাঠাও বলছে সেভেন সিস্টার খেয়ে ফেলবে। বাংলাদেশের লিল্লাখোর, মাঞ্জা ভাঙ্গা মেজর, রিক্সাওয়ালা ফিক্সাওয়ালা হাঁপানি রুগীরাও তো বলতেছেন প্রতি মুহূর্তে ভারত দখল করবেন। তারপরে আবার যখন বলে রংপুর ভারত নিয়ে নিবে, তাহলে আপনার সুর মিলিয়ে বলতে চায়, কয় পাগলা নৌকা যেন ডুবাস। ভারতের এটা মনে করাই দিতেছে যে যাতে নৌকাটা ডুবায়, ভেলাটা ডুবায়, তাই না? বিষয়টা এরকম। তো ভারতকে যদি আপনি মনে করাই দেন, এমনিতেই ভারত নিবে না, নিলে তো তারা ৭১ নিতে পারতো, বা যখন তখন নিতে পারে। বাংলাদেশকে যখন তখন নিতে পারে। ভারত যেদিন বাংলাদেশে হামলা করবে বা বাংলাদেশের কোনো অংশ দখল করবে, তখন কিন্তু তার অজুহাতের অভাব হবে না। তার হাতে আমরা অসংখ্য অজুহাত তুলে দিয়েছি। সেটা একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে, অর্থাৎ টপ যারা সরকারে থাকে সেই টপ থেকে শুরু করে রিক্সাওয়ালা, সবার মনের স্বপ্ন ভারত দখল করবে। সবার, তারা বলেছে যে চায়নাকে এখানে ঘাঁটি দিবে, মানে আমেরিকাকে আমরা ঘাঁটি দিবে। গ্রাউন্ড তৈরি করে দিচ্ছি, আপনি তো এটাই বুঝাতে চাচ্ছেন। দিয়েছি। মানে এই গত ইউনূসের 18 মাস, আর এই যে আমাদের মুসলেকা ভাইয়া, জাতীয় ভাইয়া 3 মাস, এই 21 মাসে আমরা ভারতকে এত অপশন তুলে দিয়েছি যে ভারত চাইলে যখন তখন বাংলাদেশ আক্রমণ করতে পারবে। আর মাঝখানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে ইসরায়েল সেই ঘাঁটি সেই ব্যবস্থা আর সুন্দর করে গ্রাউন্ড তৈরি করে দিয়েছে একটা, যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। নিঃসন্দেহে আল্লাহ, এই যে হাটাজারি মাদ্রাসা, তো ওটা তো হামাসেরই ঘাঁটি। যাত্রাবাড়ি যত মাদ্রাসা দেখেন এগুলো তো হামাসেরই ঘাঁটি। তারপরে পাকিস্তানের যত জঙ্গি আছে সব এদের ঘাঁটি। ওই যে মৌলবী কি যেন হিজবুল্লাহর ঘাঁটি আছে বাংলাদেশে, হিজবুত তাহরীরের ঘাঁটি আছে। সবকিছু দেখলে ঘাঁটি তো সত্য, অস্বাভাবিক কিছু নেই তো। লস্করে তাইবার ঘাঁটি আছে। লস্করে তাইবার রাইট হ্যান্ড কি বাংলাদেশে কিছুদিন আগে ওয়াজ করে গেল না? আমাদের সরিষাবাড়িও গেছে, আমাদের জামালপুরেও গেছে। 2000 সাল থেকে 2001, 2, 3 সালেও আমরা শুনেছি জামালপুর শেরপুরে জঙ্গি ট্রেনিং হয়। 2001 সালে শুনেছি জামালপুর শেরপুরে ট্রেনিং হয়। ইভেন আপনি কালকে দেখেন নাই যে শেরপুর জেলায় নকলাতে একটা ওই যে আইএস এর পতাকা নিয়ে মিছিল করতেছে, বাংলাদেশের পতাকার বদলে। এই মিছিল কার জন্য? এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই। যারা বলে আওয়ামী লীগ মৌলবাদী সাপোর্ট দেয়, এখনো কি আওয়ামী লীগ ক্ষমতা? এরা কারা শেরপুরে মিছিল করলো আইএসআই এর পতাকা নিয়ে? এরা তো ট্রেনিং প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশে তো অবশ্যই আইএস এর ঘাঁটি আছে, লস্করে তাইবা আছে, আরো কত কাশ্মীরের জঙ্গি সংগঠন আছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে, টিটিপির জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে। নইলে বাংলাদেশের ছেলে টিটিপির হয়ে পাকিস্তানে কিভাবে যুদ্ধ করতে যায়? নিঃসন্দেহে বাংলাদেশে টিটিপির ঘাঁটিও আছে। নিঃসন্দেহে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন টিটিপির ঘাঁটি আছে। নিঃসন্দেহে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হামাসের ঘাঁটি আছে। নিঃসন্দেহে বাংলাদেশে হিজবুল্লাহর ঘাঁটি আছে। নিঃসন্দেহে বাংলাদেশে ওই যে লস্করে তাইবা পাকিস্তানের ওই সংগঠনের ঘাঁটি আছে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে কি শুধু হামাস? বহু রকম সন্ত্রাসী ইসলামী জঙ্গির ঘাঁটি আছে, কোনো সন্দেহ আছে আপনার? কি পড়ায় মাদ্রাসায় যে এটিএম আজহার নাকি কি যেন একটা ফাজার, এটা পাতলা আছে না, ফদিল ঘুরে যাবে, এরা তো এত ফালাফালি কিভাবে করে? মামুনুল হক আফগানিস্তানে ভিসা ছাড়া কিভাবে যায়? মধুপুরের পীর কিভাবে আফগানিস্তানে যায় ভিসা ছাড়া? আপনি ভিসা নিয়ে আমরা এক দেশে যাইতে পারি না, তারা ভিসা ছাড়া কিভাবে যায় আসা আমাকে বুঝায় বলেন। অবশ্যই বাংলাদেশের জঙ্গি ঘাঁটি আছে, কোনো সন্দেহ আছে আপনার? এই যে পাকিস্তান যাইতেছে, বাংলাদেশের ছাত্ররা আসতেছে যাইতেছে, জাহাজ দিয়ে কি আসতেছে না আসতেছে আমরা জানি? আমরা তো জানি না। অবশ্যই বাংলাদেশের ঘাঁটি আছে, জঙ্গি ঘাঁটি আছে, এটা তো আমরা বহু আগে থেকেই বলে আসছি। ফরিদ ভাই, ইদানিং পাকিস্তানে তৈরি মেড ইন পাকিস্তান